তো চলুন শুরু করা যাক। দেখুন, সর্বপ্রথম হচ্ছে কৃষক বন্ধু আইডি নাম্বার। আপনার কৃষক বন্ধুর আইডি নাম্বারটা এখানে লিখে দেবেন। তারপরে 1 নম্বর হচ্ছে সুবিধাভোগীর নাম, কৃষক বন্ধু রেকর্ড ব্যাংকের পাসবই অনুযায়ী আপনার নাম এখানে লিখে দেবেন পাশে। পিতা অথবা স্বামী অথবা স্ত্রী অথবা অভিভাবকের নাম যেটা হবে সেটা লিখে দেবেন। আপনার ঠিকানা, জেলার নাম, তারপর হচ্ছে ব্লকের নাম, তারপর হচ্ছে গ্রাম পঞ্চায়েতের নাম, তারপর আপনার মৌজা বা গ্রামের নাম। তারপরে 4 নম্বর হচ্ছে ব্যাংকের বিবরণ, ব্যাংক ও শাখার নাম, আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের নাম আর সেই ব্যাংকের শাখার নাম আপনি লিখে দেবেন। ব্যাংকের আইএফসি কোড, তারপর হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দেবেন। 5 নম্বর হচ্ছে আধার সংযুক্ত মোবাইল নাম্বার, আপনার আধারের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেটা লিখে দেবেন। 7 নাম্বার হচ্ছে এপিক নাম্বার, মানে আপনার ভোটার আইডি নাম্বার। তারপর হচ্ছে এসি নাম্বার, মানে হচ্ছে বিধানসভার নাম্বার। তারপর হচ্ছে পার্ট নাম্বার মানে হচ্ছে আপনার গ্রামের বুথ নাম্বার। তারপর হচ্ছে সিরিয়াল নাম্বার, এটা 2026 ভোটার লিস্ট থেকে পেয়ে যাবেন, লিখে দেবেন। তারপর চলে আসুন 8 নম্বরে কয়ের দাগের এসআইআর বা WBL এ 2026 ভোটের জন্য ASDD তালিকায় পাওয়া গেছে, মানে এটাই 2026-এর ভোটার লিস্টে যাদের নাম আছে তারা নো করবেন, আর যাদের নাম নেই তারা এটা ইয়েস করবেন। আর সেই অনুসারে খ আর গ যদি নাম না থাকে তাহলে যদি ইয়েস করেন তাহলে এই দুটো অপশনও ইয়েস করতে হবে। আর যদি 2026-এর ভোটার লিস্টে আপনার নাম থাকে তাহলে ক অপশন যদি নো করেন তাহলে সেই অনুসারে খ গ নো করতে হবে। তারপরে 9 নম্বর PM কিষাণের সুবিধাভোগী কিনা, আপনি যদি PM কিষাণের সুবিধাভোগী হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, আর যদি না হয়ে থাকেন তাহলে নো করবেন। 10 নম্বর হচ্ছে প্রধান পেশা, আপনার পেশা কি, তবে এটা কৃষক বন্ধুর ফর্ম ফিল আপ করছেন, পেশা ফার্মার লিখবেন। 11 নাম্বার চাষযোগ্য জমির বিবরণ, এইখানে যে অপশানগুলো দেওয়া আছে এইগুলো সব আপনার পর্চার মধ্যে পেয়ে যাবেন। যেমন 11 ক জিএল নাম্বার, খ হচ্ছে খতিয়ান নাম্বার, গ হচ্ছে দাগ নাম্বার। 11 ঘ হচ্ছে চাষযোগ্য জমির পরিমাণ একরে, আপনার যেটুকু জমির পরিমাণ সেটুকু লিখে দেবেন, পর্চায় পেয়ে যাবেন। 11 ইং হচ্ছে স্বত্বলিপি এর তারিখ অর্থাৎ খতিয়ানের তারিখ, এটা পর্চায় পেয়ে যাবেন, লিখে দেবেন। 11 চ হচ্ছে জমির দখলের ধরন, জমিতে যদি কারুর কাছ থেকে কিনে থাকেন তাহলে করই লিখবেন, আর যদি বংশ পরম্পরায় পেয়ে থাকেন তাহলে উত্তরাধিকারী সূত্রে লিখবেন। 12 নম্বর হচ্ছে আয়কর প্রদানকারী, আপনি যদি আয়কর প্রদান করে থাকেন তাহলে ইয়েস লিখবেন, আর যদি না করে থাকেন তাহলে নো লিখবেন। ক্ষয়ের স্বামী অথবা স্ত্রীর বিবরণ, এই জায়গাটা ভালো করে বুঝুন। যদি কোনো পুরুষ উপভোক্তা ফর্মটি ফিল আপ করেন তাহলে এখানে তার স্ত্রীর নাম লিখবেন, আর যদি কোনো মহিলা উপভোক্তা ফর্মটি ফিল আপ করেন এখানে তার স্বামীর নাম লিখবেন। এবার তার স্বামীর সব ডিটেলস এই জায়গাগুলোতে দেবেন, যেমন ব্যাংকের বিবরণ, ব্যাংকের শাখার নাম, আইএফসি কোড, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আধার সংযুক্ত মোবাইল নাম্বার, আধার নাম্বার, এপিং নাম্বার, এসসি নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার। অতএব প্রথমে উপভোক্তা যা যা লাগছে তার স্বামী বা স্ত্রী যেই হোক না কেন তারও সেই সেম জিনিসগুলাই এখানে ফিল আপ করতে হবে। সবার শেষে অঙ্গীকারপত্র, এটা আপনি নিজের মতো করে পড়ে নেবেন, ঠিক আছে। তারপরে সুবিধাভোগীর স্বাক্ষরের জায়গায় যে উপভোক্তা তার সই হবে, এখানে সই করবেন। সবার শেষের অংশে আছে প্রাপ্তি স্বীকার, এটা আপনাদেরকে ফিল আপ করার দরকার নাই, এটা ফর্মটা জমা দেওয়ার পরে কর্তৃপক্ষ আপনাকে এই অংশটুকু কেটে দেবে। সত্যি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ।